একাধিক থানায় শিবু হাজরার নামে বহু অভিযোগ, তবু এখনো অধরা শিবু। অভিযোগ এই শিবু নাকি এফটিআর দায়ের করেছেন থানায় এসে। রিপাবলিক বাংলায় হাতে এসেছে সেই এফআইআর এর কপি। এমনই অভিযোগ কিন্তু আসছে, কিন্তু যেখানে দেখা যাচ্ছে না শিবু হাজরাকে, কিন্তু কিভাবে সম্ভব যে তিনি অভিযোগ দায়ের করেছেন? শিবু তো এলাকা থেকেই বেপাত্তা, এই শিবুই নাকি এফআইআর দায়ের করেছেন থানায়। শিবু তো এলাকা থেকেই বেপাত্তা, তাহলে তিনি কিভাবে এফআইআর দায়ের করলেন? কিভাবে সম্ভব হলো এটা? তবু নেইও, কারণ পুলিশের কাছে সে যাচ্ছে তবুও সে পলাতক। কেন এই কথা বলছি? আমরা কথা বলছি স্নেহধন্য, অর্থাৎ শাহজাহানের স্নেহধন্য এই শিবু হাজরা বা শিবপ্রসাদ হাজরা। সে অ্যাবসকন্ডেড, পলাতক, ফোনে যোগাযোগ করা হচ্ছে। এমনকি শিবুর যারা অনুগামী তারাও বারবার নাকি ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু শিবু হাজরাকে এলাকায় কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু অদ্ভুত বিষয়, শিবু হাজরা থানায় গিয়ে কমপ্লেন করে আসছে। শিবু হাজরার নামে যেখানে একাধিক অভিযোগ রয়েছে, সেখানে শিবু হাজরা থানায় ঢুকে নিজে অভিযোগ দায়ের করছে, অথচ শিবু হাজরা এখনো পলাতক। এ অদ্ভুত বিষয়। কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন যে এখানে যারা গ্রামবাসী রয়েছেন তারা পুরুষরা কিন্তু অ্যারেস্ট হচ্ছেন। আমি একবার দেখাই, মোহিতকে বলবো একটু জুম করে দেখাতে। নামটা একদম দেখা যাচ্ছে, এই যে নাম, কমপ্লেন অর ইনফরমেন্ট নেম শিবপ্রসাদ হাজরা। আবার দেখিয়ে দিই ফাদার্স নেম, যেটা তার বাবারই নাম, নীলকান্ত হাজরা। শুধু তাই নয়, এখানে অ্যাড্রেসও দিয়েছে, অ্যাড্রেসও মিলে যাচ্ছে, ভিলেজ জেলিয়াখালী। এবং তারাই কিন্তু মূলত তার এখানে সেকশন অ্যাড করা হয়েছে এবং কমপ্লেনে একদম স্পষ্ট লেখা রয়েছে শিবপ্রসাদ হাজরা এসেই কিন্তু কমপ্লেনটি করেছে। এখানে প্রশ্ন উঠছে, তাহলে শিবু হাজরা পলাতক কিভাবে? দিদি, এই কেসটা কে করেছে? শিবু হাজরা করেছে। শিবু হাজরাকে এলাকায় দেখেছেন? এলাকা দেখতে পাননি না, অথচ সে তো থানায় এসে কমপ্লেন করছে। তো আমাদের একটাই প্রশ্ন যে তাকে তো দেখতে পাইনি, যে আন্দোলনের পরে যে কমপ্লেনটার যে ডেটটা দেওয়া আছে সেদিনেও তো তাকে দেখা যায়নি, তাহলে থানায় এসে সে কি করে কমপ্লেন করবে? আপনার স্বামী অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ। অদ্ভুত প্রশ্ন। এই জন্য এক মিস্টার ইন্ডিয়া, যাকে কেউ দেখতে পাচ্ছে না, অথচ সে থানায় আসছে এবং যার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে সে এসে কিন্তু কমপ্লেন করছে। আপনার শিবু হাজরা এগেনস্টে কোনো কমপ্লেন দিয়েছে? আমরা দিয়েছি। শিবু হাজরার এগেনস্টে কমপ্লেন আছে? হ্যাঁ। আপনারা কি কমপ্লেন দিয়েছে? সব মানে গ্রামবাসীরা দিয়েছে, আমরা বার হতে পারি। অদ্ভুত বিষয়, গ্রামবাসীরা সকলে মিলে শিবু হাজরার নামে কমপ্লেন জমা দিয়েছে। সেটা এফআইআর লজ হয়েছে কিনা পুলিশ বলতে পারছে না, অথচ শিবু হাজরা যে কিনা পলাতক, অ্যাবসকন্ডেড বা আমরা নিখোঁজই ধরে নিচ্ছি, সে থানায় এসে কিভাবে এই কমপ্লেনটা করলো এবং যেটা এফআইআর কনভার্ট হয়ে গেল, এই প্রশ্ন সত্যি ভাবাচ্ছে। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। কিন্তু আরো একটি ব্রেকিং এর দিকে নজর রাখতে হচ্ছে। গ্রেপ্তার নিরাপদ সর্দার, গ্রেপ্তার সন্দেশখালীর প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দার। গ্রেপ্তার করা হয়েছে নিরাপদ সর্দারকে, দেখতে পাচ্ছেন যেখানে গ্রেপ্তার সন্দেশখালীর প্রাক্তন এমএলএ। আর এখানে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে, যেখানে আমরা কি দেখলাম যে শিবু হাজরা তিনি কিন্তু কি করলেন, তিনি তার যে অভিযোগ দায়ের করেছেন অথচ তিনি বেপাত্তার। আমরা কি দেখতে পাচ্ছি যে গ্রেপ্তার করা হয়েছে নিরাপদ সর্দারকে, গ্রেপ্তার সন্দেশখালীর প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দার। এই মুহূর্তে কিন্তু যে আপডেট আমরা আপনাদের দিচ্ছি, গ্রেপ্তার নিরাপদ সর্দার, গ্রেপ্তার সন্দেশখালীর প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দার। প্রাক্তন সিপিএম বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা এই মুহূর্তে যে সবথেকে বড় আপডেট দিচ্ছি, গ্রেপ্তার সন্দেশখালীর প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দার, গ্রেপ্তার করা হয়েছে নিরাপদ সর্দারকে একদমই। আর এই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যে গেস্ট রয়েছেন তাদের কাছে যাব। শঙ্কুবাবু, প্রথমেই যে বিষয়টা জানতে চাইছি, যে আমরা দেখালাম যে শিবু হাজরা তিনি কমপ্লেন দায়ের করলেন, কিন্তু তারপরে কি দেখলাম যে তাকে গ্রেপ্তার নয়, গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন এমএলএ-কে। গোটা বিষয়টা নিয়ে কি বলবেন? রাজুবাবু বলছিলেন এর পেছনে পলিটিক্স নেই,
কিন্তু আজকে এই ঘটনাগুলো থেকে স্পষ্ট যে পলিটিক্স কতটা গভীরে রয়েছে। তৃণমূল কংগ্রেস নিজে পলিটিক্স করতে পারছে না, কারণ ওখানকার মহিলারা ঝাঁটাপেটা করছে, সেই কারণে পুলিশকে নামিয়ে দিয়েছে পলিটিক্স করতে। আমি মার্জনা করবে না আমায়, ভারতীয় জনতা পার্টির ওখানকার কনভেনারকে গতকাল রাতে অ্যারেস্ট করেছে। আজকে সিপিএমের ওখানকার প্রাক্তন এমএলএ, যিনি প্রথম আইডেন্টিফাই করে বলেছিলেন যে ওই এরিয়ায় ঘুরে বেড়াচ্ছে শাহজাহান, তাই ওকে গ্রেপ্তার করেছে। সামনে একটা ওই ছোট চুনোপুটিকে দাঁড় করিয়ে দিয়েছে, ওই উত্তম সর্দার নাকি শাহজাহান ফাজানদের সেভ করে রেখেছে। দিয়ে পুলিশ কি করছে, সমস্ত বিরোধী নেতাদেরকে কাস্টাডিতে নিয়ে নিচ্ছে, দিয়ে এরিয়া ডমিনেশন করছে, করে তৃণমূলকে তুলে দেবে, বলবে আসুন নিন, এই তো সন্দেশখালী আপনার জন্য প্ল্যাটফর্ম করে দিলাম। সরাসরি রাজ্য সরকার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সন্দেশখালী হ্যান্ডেল করছে এবং সন্দেশখালীতে 144 ধারা জারি করার নাম করে অবরুদ্ধ করে রেখে দিয়েছে, কোনো বিরোধী নেতাকে ঢুকতে দিচ্ছে না এবং ভেতরে দাঁড়িয়ে থেকে ইন্টারনেট বন্ধ করে অত্যাচার চালানো হচ্ছে এবং বিরোধীদেরকে ধরে ধরে দুর্মুষ করা হচ্ছে। এখানে সিপিএম, বিজেপি, কংগ্রেস, অন্যান্য সমস্ত রাজনৈতিক কর্মসূচি বন্ধ করে দিয়ে তৃণমূল কংগ্রেসকে ব্রিদিং স্পেস করে দেওয়া হচ্ছে। কাদের? যারা অপরাধী, কাদের? যাদের বিরুদ্ধে এরা ব্যবস্থা নিতে ভয় পায়। উনি বলছিলেন না যে একটা ইন্ডিভিজুয়াল ইস্যু শাহজাহানের পরিবারের সাথে, ভাই শাহজাহান কত বড় ক্রিমিনাল বাবুন, যার বিরুদ্ধে এত ইন্ডিভিজুয়াল ইস্যু জেনারেট করেছে। আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো। সুজন বাবু, আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীর প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দার, আর যেখানে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না, কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? দেখুন, সন্দেশখালীর ঘটনায় বিশেষ করে মহিলারা যেভাবে অভিযোগ করেছেন, বাকি লুটপাট, দুর্নীতি, জমি চুরি এসব তো আছেই, মধ্যযুগীয় বর্বরতা চলেছে, মধ্যযুগীয় বর্বরতা চলেছে। যারা অভিযুক্ত শিবু হাজরা, শাহজাহানরা পুলিশের ঘেরাটোতে, তাদেরকে পুলিশ খুঁজে পাচ্ছে না, গ্রেপ্তার করতে পারছে না। আর শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দার আটক। যে নিরাপদ সর্দার ওখানকার এমএলএ ছিলেন সিপিআইএমের, এবং ঘটনাক্রমে যেদিন 7 তারিখ বলে অভিযোগ করা হচ্ছে, সেদিন নিরাপদ সর্দার কলকাতায় সিপিআইএম রাজ্য কমিটির সদস্য, তার সভায়, পরের দিন বীরভূমে। যাই হোক, যেহেতু সিপিআইএম তার বিরুদ্ধে অভিযোগ করবে এবং সেই কারণে নাচতে নাচতে পুলিশ গিয়ে গ্রেপ্তার করেছে, আর শিবু হাজরাকে খুঁজে পাচ্ছে না। বোঝা যাচ্ছে কি চলছে, রাষ্ট্রীয় সন্ত্রাস করতে চাইছে তৃণমূল। যখন ফেল করেছে, তৃণমূলের হয়ে ব্যাকাম ধরেছে পুলিশ, কয়েক হাজার পুলিশ ওই দ্বীপ ঘিরে রেখেছে, মহিলাদের উপরে অত্যাচার করছে, তফসিলি আদিবাসী মানুষ তাদের উপর অত্যাচার করছে, ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাস। ইতিমধ্যেই আমরা আগেই দেখেছি, আগামীকাল গোটা রাজ্য জুড়ে, আজকে এবং আগামীকাল রাজ্য জুড়ে বিক্ষোভ। আমাদের উকিলরা ওখানে গিয়েছেন, স্থানীয়ভাবে তারা গিয়েছেন মানুষের পাশে দাঁড়াবার জন্য। ছাত্র যুব মহিলারা গেছেন, মীনাক্ষী সহ, সরবেরিয়া, সন্দেশখালী ইত্যাদি ইত্যাদি। ফলে এতে ওরা আরো ভয় পেয়ে যাচ্ছে যে যা অপরাধ আছে এটা আবার লোক জানবে কেন? অপরাধীদের প্রশ্রয় দাও, আর অপরাধ যদি লোকে জেনে যায় তাহলে কেন জেনে গেল? অতএব সিপিআইএম এর লোককে আক্রমণ করো, গ্রামের লোককে আক্রমণ করো, নিরাপদ সরকারকে যদি কেউ ভেবে থাকে আটক করে। বোঝা যাচ্ছে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কোথাও গিয়ে যে একটা আইওয়াজ তৈরির চেষ্টা চলছে সেটা স্পষ্ট হচ্ছে। আপনাকে ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এবার একটু রাজুবাবুর কাছে যাই। রাজুবাবু, শাহজাহান আর শিবু হাজরা তারা কবে গ্রেপ্তার হবে? কারণ আমরা দেখছি যে প্রাক্তন এমএলএ তাকে গ্রেপ্তার করা হয়ে গেল, অথচ শাহজাহান, শিবু হাজরা এখনো বেপাত্তা। শাহজাহান আর শিবু হাজরা এগুলো দেখার আগে হঠাৎ করে এখনই কেন এত উদ্গ্রীব হয়ে পড়লো সন্দেশখালী? তার পিছনে কারণ আছে। তার পিছনে কারণ হলো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মহিলাদের জন্য 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার ইনসিডেন্ট হওয়ার পর সেই যখন বিধানসভায় মুখ দেখানো যখনই ঘোষণা হলো, ঘোষণার সাথে সাথে বিরোধীরা বুঝতে পারলো যে বাংলার মহিলারা এমনিতেই আমাদের দিকে মুখ ফিরিয়ে দিয়েছে। এবার পশ্চিমবাংলায় বিজেপি শূন্যে যাবে। সিপিএম এর যে কথা বলছেন, সিপিএম এমনি সিপিএম এর পার্টিটা চলে গেছে, সিপিএম এর অস্তিত্ব নেই। বিরোধীরা সুপুরের রাজনীতি করছে। এই আলোচনায় কিন্তু আমরা আসবো আবারও, কিন্তু আমি আমার দুই গেস্টকেই বলবো যে এই মুহূর্তে আমরা একটু থামছি।